বাড়িতে বানানো এই সাধারণ খাবারগুলি যখন সবাই একসঙ্গে বসে খায় তখন কিন্তু খাবার আর সময় দুটোই খুব স্পেশাল হয়ে যায় আমার কাছে। যাই হোক, আজকে আমি কেটে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, টমেটো, আলু, এখানে নিয়েছিলাম জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, আর এখানে বেটে রাখা মশলা, আর এখানে ছিল ছোলা, সেদ্ধ করে রাখা ছোলা। তো প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিয়েছিলাম, ডিম দুটোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ঝুরি ঝুরি করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর হচ্ছে গোটা জিরে দিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলিকে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলুটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে আলুটাকে সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিয়ে বাটা মশলাটাকে দিয়ে দিলাম, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে আরও কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাগুলিকে দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা হয়ে যাওয়ার পর ঢাকনাটা তোলার পর দেখো ভালো করে সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছিলো আর পুরো মিক্সড হয়ে গেছিলো। এরপর আমি ঝোল দিয়ে দিয়েছিলাম আর এদিকে রুটিও ভেজে নিয়েছিলাম। তো ঝোলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম আর ভেজে রাখা ডিমগুলি ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম আজকের ছোলার ঘুগনি। তো আমার এই সাধারণ রান্নাগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে।